বাহির থেকে ভেসে আসছে গুলির আওয়াজ। বুকের ভেতরটা একটু ধক করে ওঠে। কি হয়েছে জানতে তাড়াতাড়ি ফোনটা হাতে নেন, কিন্তু এ কি, স্ক্রিন কেবল ঘুরতেই থাকে, কিছুই আসছে না। ফেসবুক চুপ, ইউটিউব ঠান্ডা, হোয়াটসঅ্যাপে নীল দাগ নেই, কোনো মেসেজ ঢুকছে না। প্রথমে মনে হয় বুঝি ওয়াইফাই গিয়েছে, রাউটার অন অফ, মোবাইল ডেটা চালু বন্ধ, সব চেষ্টাই যেন ব্যর্থ। ততক্ষণে পাশের বাসা, চায়ের দোকান, বন্ধুরা সবাই বলছে তোমার নেট চলে গেছে, আমারও তো চলছে না। এমনকি গ্রামের দাদুর ফোনেও নেই কোনো খবর, বিদেশের মেয়েও পাচ্ছে না মায়ের বার্তা। বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। 2024-এর 18 জুলাই থেকে এক ঝটকায় বন্ধ হয়ে গেল দেশের মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট। নেট ব্লকস, ইন্টারনেট সোসাইটি পালস আর OONI এর পর্যবেক্ষণে প্রমাণিত এই ব্ল্যাকআউটে দেশের 88 থেকে 90% ইন্টারনেট ট্রাফিক মুহূর্তেই উধাও। সরকারের নির্দেশে সব মোবাইল অপারেটর ও বড় ব্রডব্যান্ড সার্ভিস একযোগে বন্ধ করে দেয় ডেটা সংযোগ। তখনও কারো কল্পনাতেই ছিল না এদেশের কোটি মানুষকে এমনভাবে কেউ করে দিতে পারে নীরব। অথচ পর্দার আড়ালে বসে শেখ হাসিনা ও তার দোসররা ঠিক এভাবেই চুপ করাতে চাইলেন সবাইকে। তাদের ধারণা ছিল সোশ্যাল মিডিয়া থাকলেই তো মানুষ কথা বলে, প্রতিবাদ করে, লাইভে এসে সরকারকে নিয়ে ঠাট্টা মশকরা করে, বরং সবকিছু চুপচাপ বন্ধ করে দিয়েই দেখি তখন কারার গলা তোলে। শাইনি চুলে এখন হবে শখ হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। বিটিআরসি থেকে প্রকাশ্যে বলা হয় জাতীয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলার স্বার্থেই নাকি নেওয়া হয় এই সিদ্ধান্ত, কিন্তু বাস্তবে তা সবই ছিল মানুষের কণ্ঠ রোধের আয়োজন। এমন অবস্থায় ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, সংবাদ থেকে বিদেশে টাকা পাঠানো পর্যন্ত সবই থাকে বন্ধ। জুলাই 2024-এর এই ইন্টারনেট বন্ধ রাখতে সরকার শুধু প্রযুক্তিই নয়, কাজে লাগিয়েছে পুরো রাষ্ট্রযন্ত্রকে। রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। অপরদিকে ছাত্র জনতার আন্দোলন, মিছিল, সভা সমাবেশ, পুলিশ র্যাব দিয়ে কঠোর হাতে করা হয় দমন। কোথাও প্রকাশ্যে চলে লাঠিচার্জ, কোথাও রাতের আধারে চলে ধরপাকড়। অথচ কেউই তা করতে পারে না প্রচার, ভিডিও প্রকাশ কিংবা লাইভ চলে না কিছুই। সংবাদ মাধ্যমের স্বাধীনতাও প্রায় হয়ে যায় বন্ধ। সোশ্যাল মিডিয়া, অনলাইন পোর্টাল সবই থাকে বন্ধ। সেই সময় দেশের প্রকৃত চিত্র তুলে ধরতে পারেনি কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম। শুধু সরকারের ঘনিষ্ঠ কয়েকটি মিডিয়াই সরকারের দেওয়া তথ্য অনুযায়ী সংবাদ প্রকাশ করেছে। ইন্টারনেট শাটডাউনের সুযোগে সরকার বিদেশি মিডিয়া, মানবাধিকার সংগঠন, দূতাবাস সবকিছুকেই রাখে এক অন্ধকার ধোঁয়াশায়। মানবিক সহায়তা, স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা সাধারণ মানুষের যোগাযোগের যে নেটওয়ার্ক সবই ভেঙে পড়ে। বিবিসি, গার্ডিয়ান, আল জাজিরা সবাই বলতে থাকে বাংলাদেশে কণ্ঠরোধের নতুন অস্ত্র ইন্টারনেট শাটডাউন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ স্পষ্ট বলে দেয় এটা মৌলিক অধিকার ও তথ্য প্রবাহের ভয়ঙ্কর লঙ্ঘন। অথচ এমন অবস্থায়ও টিভির পর্দায় মন্ত্রীদের এমন ভাব ছিল যেন কিছুই হয়নি। যদিও সব মিলিয়ে আন্তর্জাতিক হিসেবে দেখা যায় এই সময়ে দেশের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় 1 লক্ষ কোটি টাকারও অধিক। এটাই ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে নাটকীয় ইন্টারনেট ব্ল্যাক আউটের লোমহর্ষক ঘটনা।